মঙ্গলবার বিকেলে উপজেলা পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে লহগড়স্থ কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব সমাজের পরীক্ষিত নেতা, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামের রাজপথের ভরসার প্রতীক ও লহগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু। বিশেষ অতিথি লহগড়া বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে নড়াইলের লহগড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে লহগড়স্থ কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব সমাজের পরীক্ষিত নেতা, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামের রাজপথের ভরসার প্রতীক ও লহগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মশিয়ার রহমান শান্টু, সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস.এ. সাইফুল্লাহ মামুন। এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইকবাল হোসেন, সাইদ আলম শিপলু, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান প্রমুখ। জুলাই আগস্টের বিপ্লবে আমাদের যে সমস্ত ভাইয়েরা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছে, রব্বুল আলামিন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থ প্রদান করেন। আমরা যারা হাত তুলেছি, রব্বুল আলামিন আমাদের আম্মা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত মুমিনের কবরবাসী হয়ে গেছে, রব্বুল আলামিন তাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়া দিন। রব্বুল আলামিন প্রকৃত জান্নাতের মেহমানের সাথে কবুল করেন। রব্বুল আলামিন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রব্বুল আলামিন আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের অত্যাচারে নির্যাতনে অসুস্থ, রব্বুল আলামিন দীর্ঘদিন কারাবরণ করছেন, রব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করিয়া দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এফডিডি লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।